আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিতের 5.1 অধ্যায়টি করাবো। সপ্তম বীজগণিত 5.1। তো এখানে তোমাদের প্রথমেই 1 নম্বর অঙ্ক আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন এই কতগুলো সূত্র আমরা এই চ্যাপ্টারের জানবো। দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এবং আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। প্রথমে লেখো a প্লাস বি হোল স্কোয়ার। কী হবে সূত্রটা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার। অর্থাৎ দুটি রাশির যোগফলের বর্গ সমান প্রথম রাশি স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার। ঠিক আমি যদি বলি a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার সরি এখানে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তো আবার খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমি a প্লাস বি এর পরিবর্তে x প্লাস ওয়াই দিতাম তাহলে কি হতো, এবং a মাইনাস বি এর পরিবর্তে যদি x মাইনাস ওয়াই দিতাম তাহলে কি হতো? হ্যাঁ, যেখানে a ছিল সেখানে x, যেখানে b ছিল সেখানে y। তো a প্লাস বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তাহলে x প্লাস ওয়াই কত হবে বলো? এস স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো সূত্র ব্যবহার করে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। এখানে আরও কয়েকটি সূত্র কাজে লাগবে বা অনুসিদ্ধান্ত কাজে লাগবে, সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু দেখো, অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে বলো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা অনুসিদ্ধান্ত দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক একইভাবে যদি আমরা বলি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে দেখো, এইটা এখানে যাবে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4ab। ক্লিয়ার? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর একটা অনুসিদ্ধান্ত দেখো, এখন মোটামুটি আমাদের এই অনুসিদ্ধান্তগুলো কাজে লাগবে। যেমন আমি যদি লিখি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে কত? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লাস্ট ওয়ান 4ab ইকুয়াল টু কত এ প্লাস বি হোল স্কোয়ার এখানে মাঝখানে হবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো রাশি যদি ক্যালকুলেশন করো পাওয়া যাবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক একইভাবে আমরা যদি এই দুইটা রাশিকে ক্যালকুলেশন করি তাহলে 4ab পাওয়া যাবে তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সমস্যা সমাধানের সূত্র এবং অনুসিদ্ধান্ত আমরা এবার সমস্যাতে চলে যাই সমস্যাগুলো প্রথমেই আমি একটি প্লাসের আরেকটি মাইনাসের বর্গের ব্যবহার শিখব প্রথম অঙ্কটাই দেখি 1 নং a প্লাস বি 1 নং a প্লাস 5 এটাকে বলছে যে সূত্র ব্যবহার করে বা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অনেকেই এই অঙ্কটাকে এভাবে করো তোমরা যে সমান সমান লেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস 5 বি বলতে 5 a প্লাস 5 সমান সমান a প্লাস 5 হোল স্কোয়ার এটা কিন্তু ভুল কারণ a প্লাস 5 কখনোই a প্লাস 5 এর বর্গের সমান হতে পারে না যেমন a সমান সমান a স্কোয়ার কখনোই হবে না তাহলে এখানে লিখতে হবে কি a প্লাস 5 এর কি লিখতে হবে বর্গ a প্লাস 5 এর বর্গ এই কথাটা লিখতে হবে লিখে তারপর এটা লিখতে হবে অথবা সরাসরি তুমি লিখবে a প্লাস 5 হোল স্কোয়ার তখন আর এই প্রদত্ত রাশিটা তোলার দরকার নেই a প্লাস 5 হোল স্কোয়ার তাহলে মূল সূত্রটা আমাদের কী ছিল a প্লাস বি বি এর সাথে যদি 5 কম্পেয়ার করি a স্কোয়ার প্লাস 2ab বি বলতে এখানে 5 প্লাস কত বি স্কোয়ার a স্কোয়ার প্লাস 5 দুগুণে 10a প্লাস 5 পাঁচা 25 এটা হচ্ছে তোমার a প্লাস 5 হোল স্কোয়ার এর মান ঠিক আমি যদি প্লাসের আরেকটা অঙ্ক করি 4 নাম্বার দেখো 4 নাম্বার অঙ্কটা দেখো 4 নাম্বার 4 কি বলছে বলো 4 বলছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার তো আমি সরাসরি যদি এত এর বর্গ লিখি সরাসরি এইটা সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার ওইভাবে না লিখে এত এর বর্গ কারণ আমি কিসের সাপেক্ষে লিখতেছি এইটা সমান সমান এটা হোল স্কোয়ার তখন লিখতে হবে এটাকে a এটাকে b ধরে a প্লাস বি হোল স্কোয়ার এর a প্লাস বি এর বর্গ কী হবে a প্লাস বি হোল স্কোয়ার a বলতে এখানে 5a স্কোয়ার আর b বলতে কত বলবো আমরা 9m স্কোয়ার ঠিক আছে তো আমি মুখে বলবো a প্লাস বি হোল স্কোয়ার কিন্তু লিখবো a এর পরিবর্তে 5a স্কোয়ার এবং b এর পরিবর্তে 9m স্কোয়ার খেয়াল করো তাহলে a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার রাইট আচ্ছা তো a স্কোয়ার 5 স্কোয়ার তার মানে 5 পাঁচা কত 25 5 স্কোয়ার স্কোয়ার মানে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ 5 স্কোয়ার মানে 5 গুণ 5 যদি 3 স্কোয়ার হতো 3 গুণ 3 9 তো 5 স্কোয়ার মানে 5 গুণ 5 25 আর এর উপর পাওয়ার 2 তার উপর পাওয়ার 2 তাই 2 আর 2 কত 4 হবে 84 প্লাস 5 দুগুণে 10 9 10 90 a স্কোয়ার m স্কোয়ার এখন আমরা 9 স্কোয়ার 9 স্কোয়ার তাই 9 নং 81 81 m টু দি পাওয়ার 4 কারণ পাওয়ারে গুণ m স্কোয়ার m টু দি পাওয়ার 4 যদি এখানে m থাকতো তাহলে m স্কোয়ার হতো যদি m কিউব থাকতো 3 দুগুণে 6 হতো ক্লিয়ার এটাই অ্যান্সার এবার আমি তোমাদের একটা মাইনাসের করাবো যেমন 2 নম্বর অঙ্কটা কি বলছে বলো 5x মাইনাস 7 আমি এটা মুছে ফেললাম 5x
এটা 2 নম্বর 5x - 7 এ তো এর বর্গ 5x - 7 কি লিখবো হোল স্কয়ার। আচ্ছা এই হোল স্কয়ার যখন লিখবো এটা 5x টাকে কি ধরবো আমরা a এবং 7টাকে ধরবো কি b, তাহলে a - b হোল স্কয়ার হবে। সূত্রটা কি ছিল a স্কয়ার, বলবো a স্কয়ার কিন্তু লিখবো 5x, বলবো b স্কয়ার কিন্তু লিখবো 7। তো 2 সূত্রে 2 ইন্টু a বলতে 5x, b বলতে কত 7 প্লাস 7 স্কয়ার। তো 5x 5 5 25 s স্কয়ার 10 70 17x প্লাস 49। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই টাইপের মানে a - b টাইপের বর্গ যখন আমরা করব, জাস্ট প্রথমটাকে a দ্বিতীয়টাকে b ধরে আমরা করব। এখন পাওয়ার যা থাকুক সেটা কোনো সমস্যা না। যেমন আমি তোমাদের আরেকটা অঙ্ক করাতে পারি, যেমন 8 নম্বর অঙ্কটা দেখো 8। তারপর আমি 3 সংখ্যার একটা অঙ্কে চলে যাব। 8 নাম্বার কি বলছে বলো, ax - by, ax - by এর বর্গ কি লিখবো ax - by হোল স্কয়ার, ax - by হোল স্কয়ার। এখন a বলতে কিন্তু ax আর b বলতে হচ্ছে by, তো axটা হচ্ছে a, byটা হচ্ছে b। তাহলে আমি a - b হোল স্কয়ারের সূত্র কি ছিল বলো, a স্কয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস কত বলো b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 এটা a এটা b 2ab প্লাস b স্কয়ার। তো ax হোল স্কয়ার মানে a স্কয়ার s স্কয়ার, কারণ স্কয়ারটা দুইটা মধ্যেই আছে, এর মধ্যেও আছে x এর মধ্যেও আছে, মাইনাস 2ab xy রাইট প্লাস by হোল স্কয়ার মানে b স্কয়ার y স্কয়ার অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা আমরা প্লাসের এবং মাইনাসের করলাম। এবার 3 সংখ্যার একটা অঙ্ক করি বা 3 সংখ্যার বর্গ করি। তারপরে এখানে কিছু অঙ্ক আছে যেমন সংখ্যার বর্গ, সেটাও দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে। তো আগে আমি সংখ্যার বর্গ একটা দেখাই, যেমন 5 নম্বর অঙ্কটা 55 দেখো, কারণ ক্লিয়ার না হলে অঙ্ক করতে পারবা না। অনেক বড় চ্যাপ্টার, আস্তে আস্তে করি, তাড়াহুড়ার কোনো দরকার নেই। এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে ব্যবহার অনেকগুলো সূত্রের ব্যবহার এখানে আছে এবং সৃজনশীল বেশ একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সৃজনশীলের জন্য, কারণ এই চ্যাপ্টারটার থেকেই আমরা একটা ফুল সৃজনশীল করতে পারবো এবং সবগুলো আইটেমই এখানে আমাদের আছে। আমরা 5 নাম্বারটা একটু ট্রাই করি। 55 এর বর্গ সমান সমান, তাহলে 55 কত হবে স্কয়ার। এখন একটু কেমন অঙ্কটা, তাই না? এখন কেউ যদি বলো 55কে 55 দ্বারা গুণ করব, তাহলেই তো হবে। হ্যাঁ হবে, ফলাফল হবে, কিন্তু সূত্র প্রয়োগ করে হবে না। কারণ তোমাকে বলা হচ্ছে যে সূত্র প্রয়োগ করে বা সূত্র ব্যবহার করে তোমার বর্গ নির্ণয় করতে, সেক্ষেত্রে তুমি ফলাফল হবে। যদি বলতো বর্গ নির্ণয় করো, তাহলে তুমি 55 ইন্টু 55, সেখানে কত হতো আমাদের, আমি একটু ক্যালকুলেটর হেল্প নেই, 55 ইন্টু 55 আমাদের হতো 3025। তাহলে এই 3025 আমাদের হতো, তাহলে এই 3025 ফলাফল হতো। কিন্তু যখনই সূত্র প্রয়োগ করতে বলবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই a প্লাস বি অথবা a মাইনাস বি আনতে হবে। এখন আমি এটাকে a প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করতে পারি, a মাইনাস বি এরও করতে পারি। তো আমি যদি a প্লাস বি করি, তাহলে আমি 50 মানে 50 প্লাস 5 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 50কে ধরলাম a, 5কে ধরলাম b, a প্লাস বি হোল স্কয়ার। তা এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস কত b স্কয়ার। 5 5 25, একটা শূন্য থাকলে দুইটা, 5 দুগুণে 10, 50 ইন্টু 5 দুগুণে 10 ইন্টু 50, তাহলে 500 প্লাস 25, তাহলে 25 আর 500 কত 3000, 3000 আর 25 যোগ করলে 3025। প্রয়োজনে তোমরা ক্যালকুলেটরে
হেল্প নিতে পারো। আরেকটা অঙ্ক দেখো 9 নম্বর। এটা যেমন অথবা আমি 6ও করতে পারি 9ও করতে পারি। এটা করলাম কি প্লাস দিয়ে। আমি যদি 9 নম্বর অঙ্কটার দিকে তাকাই, একটু আমি 1 করে 4 করেছি কারণ 1-এর সাথে 4 মিল আছে, 2 করে 8 করেছি মিল আছে, এই জন্য ওগুলা জাম্পিং করছি আর কি, একটার পর একটা সিরিয়ালি না করে যেগুলো মিল আছে সেগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 9 নম্বর আছে কত 97, এত এর বর্গ 97 হোল স্কয়ার। এখন আমি 90 + 7 লেখলেও হবে আর 100 - 3 লেখলেও হবে। তো যেহেতু এর আগের অঙ্কটা আমি প্লাস দিয়ে করেছি, এটা মাইনাস দিয়ে করি, তাহলে আমার দুইটা সূত্র এখানে প্রয়োগ করা হলো এবং শেখাও হলো আমাদের। তো লিখবো 100 - কত 3 হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। a বলতে কত 100, a স্কয়ার মাইনাস 2 × a × b প্লাস কত বলো b স্কয়ার। তো 100কে যদি স্কোয়ার করি, 100 কয়টা শূন্য 4টা হবে, কারণ 10কে স্কোয়ার করলে কত হবে 100, 100কে স্কোয়ার করলে 10,000, মানে 4টা শূন্য হবে। 3 × 6 কত 600 প্লাস কত 9। এটা বিয়োগ করো কত হবে 0 0 4 হাত থেকে 1 9, 9400 প্লাস 9 9409, 9409। তাহলে মোটামুটি আমাদের মিলে গেল 9409। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা অঙ্ক আমি তোমাদের দেখাবো, যেমন 10 11 12 এবং এরপরে যতগুলো অঙ্ক আছে 3 সংখ্যার অঙ্ক। আমি এখানে বইতে একটু বড় বড় অঙ্ক দেওয়া আছে, আমি একটা ছোট একটা অঙ্ক দিয়ে তোমাদের বুঝাই, ছোট অঙ্ক দিয়ে বুঝাই 3 সংখ্যার। যেমন এটা কোনো নাম্বার নাই, আমি একটা স্টার দিলাম, a + b + c হোল স্কয়ার। এখন a + b + c হোল স্কয়ার, এখানে কিন্তু 3টা রাশি আছে বা 3টা পদ আছে। একটা হচ্ছে a b c, এই পুরোটা একটা রাশি অবশ্য। এখানে এই রাশিতে 3টা পদ আছে, 3টা পদের বর্গ, 3টা পদের যোগফলের বর্গ। তাহলে আমি তো সেটা জানি না, আমরা জানি শুধু 2টা পদের যোগফল অথবা 2টা পদের বিয়োগফলের সূত্র। তাহলে a + b, আমি a + b কে আমি ধরলাম a আর সিটাকে ধরলাম b হোল স্কয়ার। এটা a এটা b হোল স্কয়ার, কী হবে a + b হোল স্কয়ার। এটাকে a ধরবো, a স্কয়ার + 2ab + b স্কয়ার প্লাস 2a, a বলতে কত a + b, b বলতে হচ্ছে c আর হচ্ছে কত c স্কয়ার। তো a + b কে ধরবো a আর b কে ধরবো c কে ধরবো b। এখন কেউ যদি a কে a ধরো আর b + c কে b ধরো, তাহলে হবে কোনো সমস্যা নেই, রেজাল্ট একই আসবে। তা এইটা আবার মূল সূত্রতে চলে গেলো, a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার প্লাস এটা গুণ করে দাও 2ac প্লাস এটা গুণ করে দাও 2bc + c স্কয়ার, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। এখন আমি যদি সাজায় লিখি, এই স্কয়ারগুলো একসাথে লিখি, b স্কয়ার + c স্কয়ার, এরপরে 2ab, এরপরে b, পরে 2bc, b এর পরে c, পরে 2ca অথবা 2ac। ঠিক আছে, অর্থাৎ a আমি যদি বলি a b c, তাহলে a এর পরে b, b এর পরে c, c এর পরে কত বলো a, a b b c আর c, সাইক্লিক অর্ডার। এখানে a এর পরে b হবে, b এর পরে c হবে, c এর পরে a হবে, এভাবে সাজাবা। এখন এই অঙ্কটা আমরা যখন উপরের ক্লাসে উঠবো, উচ্চতর ক্লাসে, বিশেষ করে 9 10-এ গিয়ে, তখন আমরা কি করব জানো, a + b + c সরাসরি সূত্রগুলো ব্যবহার করব, যে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, 2ab 2bc 2ac বা 2ca, এভাবে করব। তো আমি একটু জটিলের দিকে চলে যাই এবং এটাই মোটামুটি এই চ্যাপ্টারে আমাদের আজকের শেষ অঙ্ক হবে। 10 নম্বর অথবা 11, আচ্ছা 10ই করি, তোমাদের যেটা সুবিধা। 10 নম্বর অঙ্কটা কি বলা আছে বলো। 10 নম্বর বলা আছে 2x + y - z, 2x + y - z
এত এর বর্গ নির্ণয় করব। তাহলে আগে আমরা কি করব, বর্গ চিহ্নটা দিব, স্কয়ার বর্গ। এখন আমি যদি এটাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করতে পারি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করতে পারি কিভাবে, 2x